প্রতিদিন পৃথিবীতে কোটি কোটি প্লাস্টিক বোতল ফেলে দেওয়া হয়। রাস্তা, ডাস্টবিন, নদী কিংবা সমুদ্রে জমে থাকা এই বোতলগুলো পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি তৈরি করছে। কিন্তু আপনি কি জানেন, এই ফেলে দেওয়া বোতল দিয়ে আপনার আমার ঘরের সুন্দর কার্পেট তৈরি করা হয়। যে বোতলকে আমরা আবর্জনা মনে করি, আধুনিক ফ্যাক্টরিতে সেটাকে রিসাইকেল করে তৈরি করা হচ্ছে শক্ত, নরম এবং রঙিন প্লাস্টিক কার্পেট। মরীচিকার আজকের পর্বে আমরা দেখব একটি ফেলে দেওয়া প্লাস্টিক বোতল কিভাবে ধাপে ধাপে রূপ নেয় একটি সম্পূর্ণ কার্পেটে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। কার্পেট তৈরির শুরুটা হয় প্লাস্টিক বোতল সংগ্রহের মাধ্যমে। শহরের ডাস্টবিন, রিসাইক্লিং সেন্টার এবং আবর্জনার স্তূপ থেকে হাজার হাজার বোতল ট্রাকে করে নিয়ে আসা হয় বিশাল রিসাইক্লিং ফ্যাক্টরিতে। এখানে প্রথম কাজ হলো বোতলগুলোকে আলাদা করা, কারণ সব প্লাস্টিক এক ধরনের হয় না। কর্মীরা এবং স্বয়ংক্রিয় মেশিন বোতল থেকে ঢাকনা, লেবেল এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক আলাদা করে। কার্পেট তৈরিতে সাধারণত পিএটি প্লাস্টিক ব্যবহার করা হয়, কারণ এই প্লাস্টিক শক্তিশালী এবং সহজে ফাইবারে রূপান্তর করা যায়। বাছাই শেষে বোতলগুলো চলে যায় বিশাল ওয়াশিং লাইনে। এখানে প্রথমে বোতলগুলো ছোট ছোট টুকরে কাটা হয়। এই টুকরোগুলোকে বলা হয় প্লাস্টিক ফ্লেক্স। তারপর গরম পানি, কেমিক্যাল এবং ঘূর্ণায়মান ওয়াশিং ড্রামের সাহায্যে ময়লা পরিষ্কার করা হয়, কারণ বোতলের ভেতরে থাকা পানি ও তেল বা ধুলো পরে ফাইবারের মান নষ্ট করতে পারে। ধোয়া শেষে ফ্লেক্সগুলো শুকানো হয় বিশাল হট এয়ার ড্রায়ারে। শুকানোর পর আবর্জনার টুকরোগুলো দেখতে প্রায় নতুন প্লাস্টিকের মতো দেখায়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। শুকনো প্লাস্টিক ফ্লেক্স ঢুকানো হয় বিশাল মেল্টিং মেশিনে। মেশিনের ভেতরে প্রায় 250 ডিগ্রি সেলসিয়াস তাপে প্লাস্টিক গলে তরল অবস্থায় পরিণত হয়। এরপর এই গলিত প্লাস্টিককে অত্যন্ত ছোট ছোট ছিদ্র দিয়ে চাপ দিয়ে বের করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় এক্সট্রুশন। বের হওয়া পাতলা সুতা দ্রুত ঠান্ডা করে শক্ত করা হয়, আর এভাবেই তৈরি হয় প্লাস্টিক ফাইবার ইয়ার্ন। বিশ্বাস করা কঠিন হলো, এই সুতা একসময় ছিল রাস্তার ফেলে দেওয়া বোতল। কার্পেট তৈরির জন্য শুধু সুতা বানালেই হয় না, এগুলোকে আরও শক্ত এবং নমনীয় করে বিশেষ মেশিনে টানা হয়। এই ধাপকে বলা হয় স্ট্রেচিং প্রসেস। তারপর লাল, নীল, সবুজ, কালো বিভিন্ন রঙে সুতা রঙিন করা হয়। ফ্যাক্টরির বিশাল রোলগুলো দেখতে তখন অনেকটা রঙিন রেশমের মতো লাগে। অনেক ফ্যাক্টরিতে ইউভি প্রোটেকশন এবং ওয়াটারপ্রুফ কোটিং দেওয়া হয়, যাতে কার্পেট দীর্ঘদিন টিকে থাকে। এখন শুরু হয় আসল কার্পেট তৈরির কাজ। শত শত সুতা একসাথে ফিটিং মেশিনে প্রবেশ করে। তারপর বিশাল পাওয়ারলুম মেশিন অত্যন্ত দ্রুতগতিতে সুতা বুনতে থাকে। দেখতে দেখতে ধীরে ধীরে তৈরি হয়ে থাকে বড় বড় কার্পেটের শিট। কিছু কার্পেট তৈরি হয় সমতল ডিজাইনে, আবার কিছুতে থাকে নরম উঁচু ফাইবার। ফ্যাক্টরি অনুযায়ী বিভিন্ন ডিজাইন, প্যাটার্ন এবং সাইজ তৈরি করা হয়। বোনা শেষ হলে কার্পেটগুলো কাটা হয় নির্দিষ্ট মাপে। তারপর প্রান্তগুলো সেলাই বা হিট সিল করে শক্ত করা হয়, যাতে ব্যবহারের সময় সুতা খুলে না যায়। এরপর কোয়ালিটি কন্ট্রোল টিম প্রতিটি কার্পেট পরীক্ষা করে, কোথাও দাগ আছে কিনা, সুতো ছিঁড়ে গেছে কিনা বা ডিজাইনের সমস্যা আছে কিনা। এসব বিষয়ে খুঁটিয়ে দেখা হয়। যে কার্পেট সঠিকভাবে তৈরি করা হয় সেটি প্যাকিংয়ের জন্য পাঠানো হয়। শেষ ধাপে কার্পেটগুলো রোল করে প্যাক করা হয়। তারপর সেগুলো পাঠানো হয় আপনার আমার বাড়ি, অফিস, হোটেল কিংবা আউটডোর ব্যবহারের জন্য বিশ্বের বিভিন্ন দেশে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, একটি মাঝারি সাইজের কার্পেট তৈরি করতে প্রায় শতাধিক প্লাস্টিক বোতল ব্যবহার করতে হয়। মানে, যে বোতলগুলো একসময় পরিবেশ দূষণ করেছিল সেগুলো এখন মানুষের ঘর সাজাচ্ছে। পৃথিবীতে প্লাস্টিক দূষণ দিন দিন বাড়ছে, কিন্তু আধুনিক রিসাইক্লিং প্রযুক্তি দেখিয়ে দিচ্ছে আবর্জনা হতে পারে মূল্যবান সম্পদ। একটি ছোট প্লাস্টিক বোতলের জীবন হয়তো ডাস্টবিনে শেষ হয় না, বরং সেখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।